আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ট্যাংরায় প্রমোটার গ্রেফতার। ট্যাংরায় হেলে পড়া বাড়ির প্রমোটারকে গ্রেফতার করা হয়েছে। চন্দননগর থেকে গ্রেফতার করা হয়েছে ট্যাংরার হেলে পড়া বাড়ির প্রমোটারকে। ট্যাংরায় প্রমোটার গ্রেফতার, হেলে পড়া বাড়ির প্রমোটারকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই চন্দননগর থেকে গ্রেফতার করা হয়েছে সেই প্রমোটারকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি অমিত। অমিত, কিভাবে তাকে গ্রেফতার করা হলো, কি খবর পাচ্ছি আমরা? দেখো, ট্যাংরার যে হেলে পড়া বাড়ি, যে বাড়িটি ইতিমধ্যেই নিষিদ্ধ করা হয়েছে বা বাড়িটি বিপজ্জনক ঘোষণা করা হয়েছে পুরসভার তরফে, এবং বাড়ির যে প্রমোটার রজত লি, তার বিরুদ্ধে বিষয়টি সামনে আসার পরেই ট্যাংরা থানাতে অভিযোগ করা হয়েছিল কলকাতা পুরসভার 410(1) ধারাতে। সেক্ষেত্রে ঘটনার পর থেকে সে পলাতক ছিল। গতকাল রাতে চন্দননগর থেকে রজত লিকে গ্রেপ্তার করা হয়েছে কলকাতা পুলিশের তরফে, এবং আজকে তাকে কলকাতা পুরসভার যে আদালত রয়েছে সেখানে পেশ করা হবে, এমনটা কিন্তু পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। তবে রজত লির বিরুদ্ধে কলকাতা পুরসভার তরফে বা কলকাতা পুরসভা কর্তৃপক্ষের তরফে কিন্তু ট্যাংরা অভিযোগ করা হয়েছিল, কারণ যে অবস্থায় বাড়িটি হেলে রয়েছে তা জনসাধারণের জন্য বিপজ্জনক বলেই কলকাতা পুরসভা মনে করছে। এই কারণেই প্রমোটার বা বিল্ডার তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছিল ট্যাংরা থানাতে কলকাতা পুরসভার তরফে, এবং সেই লিখিত অভিযোগের ভিত্তিতে ট্যাংরা থানা তার বিরুদ্ধে এফআইআর করে। এবং ঘটনার পর থেকে প্রায় 10 দিনের বেশি সময় চলে সে গা ঢাকাতে বিভিন্ন জায়গাতে ছিল, এমনটা কিন্তু পুলিশ সূত্রে বলা হচ্ছে। এবং সেই জায়গাতে গতকাল তার ট্রেস পাওয়া যায় হচ্ছে চন্দননগর এলাকাতে, এবং সেখানে পুলিশের তরফে অভিযান চালিয়ে বা ট্যাংরা থানার তরফে অভিযান চালিয়ে তারপর তাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং আজকে তাকে কলকাতা পুরসভার যে বিশেষ আদালত রয়েছে সেখানে তাকে পেশ করা হবে। বেশ।